বাংলাদেশের নারী ক্রিকেট যাদের হাত ধরে বর্তমান পর্যায়ে এসেছে তাদের মধ্যে অন্যতম সালমা খাতুন। 2008 থেকে 2020 সাল পর্যন্ত বেশিরভাগ সময় তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক, কিন্তু ফর্মে না থাকায় 2023 সালের জুলাইয়ের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। তবে চলমান মেয়েদের ক্রিকেট লিগে নিজেকে ছন্দে ফেরাতে লড়ছেন মোহামেডানের এই ক্রিকেটার। 33 বছর বয়সী এই অলরাউন্ডার জানালেন, অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নেয়াই তার লক্ষ্য। আমি যখনই বাসায় থাকি না কেন তখনই আমি ক্রিকেটের সাথে ইনভলভ থাকি, কারণ আমার খুলনায় ফ্যাসিলিটি ভালো আছে, আমার প্র্যাকটিস ওখানে করছি। যদি এই ওয়ার্ল্ড কাপ খেলতে পারি তো সেই চেষ্টাই করছি। আমার টার্গেট আছে যে হ্যাঁ এই ওয়ার্ল্ড কাপ খেলার পরে হয়তো বা আমি অবসর নেওয়ার একটা চান্স আছে, বাট 100% শিওর না, বাট এখন ওইভাবে চিন্তা করিনি, বাট চেষ্টা করব যাতে আরও কন্টিনিউ দুই বছর খেলার জন্য। 2007 সালে এসিসি উইমেন টুর্নামেন্ট দিয়ে লাল সবুজ জার্সি গায়ে তোলেন সালমা। 2011 সালে দলের ওয়ানডে স্ট্যাটাস অর্জন, 2018 সালে মেয়েদের এশিয়া কাপ জয়, 2010 ও 14 সালে এশিয়ান গেমসে রৌপ্য, 2019 সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের স্বর্ণ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 2015 সালে মার্চে মেয়েদের আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার জায়গাটি দখল করেছিলেন সালমা। অবসরের পরও ক্রিকেটে থাকতে চান তিনি। জেসি যখন প্রথম আম্পায়ারিংয়ের হয়, কোচিং হয়, জেসির সঙ্গে আমিও করেছিলাম ওইটা। তারপরে আমাদের একটা আপনার হয়েছে, মানে পুরো ন্যাশনাল টিমেরই মানে জিরো একটা কোচিং মানে কোচের লেভেল হয়েছে, ওইটাও করেছি আমি। তো আমি চিন্তা করছি যে টিমের সাথে থাকতে হলে তো যে কোনো একটা কিছু করতে হবে। তো আমি চাই যে আমি কোচিং লেভেলে থাকতে। এখন উপর আল্লাহর ইচ্ছা, আর বোর্ড কি চায় আসলে সেটাও জানি না। আল্লাহর মতো যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ খেলবো, আর তার ভিতরে যদি কোচিংয়ের কোনো টেবিল থাকে অবশ্যই করে নিব আমি। মেয়েদের আইপিএলে 2 মৌসুম ট্রেল ব্লেজার্সের হয়ে খেলেছেন সালমা। দেশের হয়ে সর্বোচ্চ 95টি টি-20 খেলার ক্রিকেটার হিসেবে জ্যোতির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। 15.46 গড়ে 634 রান করেছেন। পাশাপাশি 84 উইকেট আছে তার ঝুলিতে। 46 ওয়ানডেতে 491 রানের পাশাপাশি সালমার শিকার 52 উইকেট। আমরা নতুনদের কাছ থেকে এখনই যদি অনেক বেশি পারফরমেন্স চাই, আমার মনে হয় যে আসলে একটু বেশিই হয়ে যাবে। বাট ওরা যেহেতু কন্টিনিউ করতেছে, ভালো করতেছে, ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করতেছে, আপনি দেখেন। তো আশা করব ওদের সুযোগটা যাতে বেশি থাকে, যে না আমাদের যে পাইপলাইনের মেয়েগুলো ছিল ওরা কিন্তু এখন ন্যাশনাল টিমে অনেকে খেলছে, বাট ওদের সুযোগ দিতে হবে। খুলনায় এখন অনেক নতুন মেয়ে আসছে, অনেকে পেস বোলিং, স্পিনার, সবাইকে আমি হেল্প করার চেষ্টা করি। আর আমি রেগুলারলি মাঠে যাওয়ার চেষ্টা করি, আর গেলেই ওদের সঙ্গে আমি কথা বলি, ওরাও আসে, আপু কোনটা করব কি করব, ভালো লাগে আসলে করতে সবাইকে। 2022 সালে ওয়ানডে বিশ্বকাপে সেরা একাদশে একমাত্র বাংলাদেশ হিসাবে জায়গা পেয়েছিলেন সালমা। 7 ম্যাচে শিকার ছিল 10 উইকেট।